হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বালা। এই যেমন দেখতে পেলে কে ছেলেটা আমার ব্যাগটা নিয়ে চলে গেল, ও নিচে গেল, আমার গাড়ি চলে এসেছে। আজকে নতুন দিন, আজকে যাচ্ছি আমি ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। তো আজকে এই মহাকালেশ্বর থেকে আমি চলে যাচ্ছি, উজ্জয়ন থেকে ওমকারেশ্বর যাচ্ছি। তো এবার নিচে গাড়ি চলে এসছে, তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গাড়িতে। বাচ্চা এখন 10:30 আর আমার গাড়ি চলে এসেছে। এবার আমি গাড়িতে যাচ্ছি। বাচ্চা এখন 12:15, বেরিয়ে তো গেছি অনেকক্ষণ, 10:30তেই বেরিয়ে গেছিলাম, কিন্তু একটা এমার্জেন্সি হয়ে গেছিল যে যেই গাড়িতে উঠেছি মায়ের ফোন এলো কি মায়ের প্রচণ্ড শরীর খারাপ লাগছে। তো মেডিসিন দিয়ে ডক্টরের সাথে কথা বলে একটা অ্যারেঞ্জ করে এখন মা একটু ঠিক হয়েছে, তো সেই জন্য একটু ভিডিওটা করতে পারছি। তো যাই হোক, মেডিসিন পড়ে গেছে, কিছুক্ষণ পর ডক্টর এসে চেক আপও করে যাবে। তা মোটামুটি তোমার লাগবে 3.5 থেকে 4 ঘন্টা। আমি 10:30টায় শুরু করেছি, এখন 12:15, 1:30-2টোর মধ্যে পৌঁছে যাওয়া আশা করতে পারছি। তা দেখো, ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর রাস্তা, পুরো পাহাড়ে ঘেরা চারিদিক, আর রাস্তাও ভীষণ ভালো, পরিষ্কার, কোনো ঝামেলা নেই, দারুণ সুন্দর। বাজছে এখন 12:30 আর আমরা জাস্ট ইন্দোর সিটিকে পিছনে রেখে ওমকারেশ্বর রোডের ওপরে আমরা এলাম। यहाँ से कितना टाइम लगेगा भैया? 1.5 घंटा। এখান থেকে 1.5 ঘন্টা লাগবে ওমকারেশ্বর পর্যন্ত পৌঁছাতে। এখন 1:45, প্রচুর গাড়ি ফিরছে। 1টা থেকে 2টো পর্যন্ত আমি যতদূর জানি, বা 2টো বা 2:30 পর্যন্ত মন্দির বন্ধ থাকে। তো আমার প্ল্যান হচ্ছে যে আগে পৌঁছে যাব, কারণ প্রচুর গাড়ি ঢুকছে না, তো প্রচুর ভিড় হবে, আর আজকে স্যাটারডে। তো আমার প্ল্যান হচ্ছে আমি আগে পৌঁছে যাব, গিয়ে আগে বোট ইয়েতে নর্মদাতে যে বোট রাইডিং হয় সেটা আগে করে নেবো, তারপরে সঙ্গম যাব, আরও যে আশেপাশে 2-1টা মন্দির আছে সেগুলো করব। সবার লাস্টে বাবাকে দর্শন করে গাড়িতে উঠবো আর স্টেশন চলে যাব। বাজছে এখন 2:05 আর চলে এসেছি একটু খেতে, হোটেল পঞ্চবটিতে এসেছি একটুখানি খেতে, লাঞ্চটা করে তারপরে বেরোবো। অ্যাকচুয়ালি আমার যে গাড়ির ভাই, সে বললো যে ওই যে 1টা থেকে 2টো বা 2:30 পর্যন্ত যে বন্ধ থাকে গেটটা, খুললেই প্রচুর ভিড় হয়ে যায়। আমার 11:30টায় ট্রেন। ও বললো যে সমস্ত কিছু মানে নর্মদাতে বোট রাইড, তারপরে সঙ্গম দর্শন, মন্দির দর্শন সব কিছু মিলিয়ে 3-4 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আর একটু লেটে একটুখানি পরের দিকে গেলে একটু ফাঁকাও হবে। তো আমি ঠিক আছে, চলো তাহলে আগের কাজটা আগেই করে নিই, একটু খেয়ে নিই। সকালবেলা থেকে টেনশনে খাওয়া হয়নি। এই যে ঢুকে পড়লাম হোটেলে, পুরো ভিড়, এ দেখো পুরো ভিড়। এই টেবিলটা ক্লিন করছে, তো এখানেই বসে পড়বো। খাবার আমি অর্ডার করে দিয়েছি, কিন্তু প্লেটটা বাটিটা দেখো কি ভালো লাগছে দেখতে, পুরো একদম উজ্জ্বল ইয়েলো কালার, ভীষণ ভালো লাগছে। একবার দেখো কিসে করে এসেছে আমার খাবার, বালতি করে ডাল এসেছে, হাঁড়ি করে, এই যে আমার সবজিটা এসেছে হাঁড়ি করে, বেশ সুন্দর না? আর স্যালাড আছে, আর তার সাথে প্লেন রাইস। আমি লোকের সাথে টেবিল শেয়ার করে খাচ্ছি, তো এই যে প্লেন রাইস, বেশ ভালো। আবার শুরু হয়ে গেল আমার জোগাড়। তো এই যে আমার প্লেটটা রেডি হয়ে গেছে, একবার দেখিয়ে দিই। এই দেখো, আলু টমেটোরের সবজি, ডাল, ভাত, পুরো প্লেন খাবার। এবার টেস্ট করে বলছি কেমন হয়েছে। এটা আমি বোতলটার মধ্যে ঢাকনা দিয়ে রেখেছি, এবার একটু টেস্ট করে নিই। ডালটা তো ভালো হয়েছে, সবজিটার ভীষণ ভালো টেস্ট। বেরিয়ে যাচ্ছি আমি হোটেল পঞ্চবটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে। বাচ্চা এখন 2:30, তো খাবার খুব ভালো ছিল, আর কোয়ালিটি দুটোই বেশ ভালো, আর রিজনেবল, কোনো এক্সপেন্সিভ নয়, রিজনেবল। ফাইনালি লাঞ্চ পর্ব সেরে এবার আবার মন্দিরের দিকে আমরা এগোচ্ছি। আর মাত্র 15 মিনিট, সামনে নদী আসবে, আর 15 মিনিট মাত্র বাকি। এই দেখো, এই সামনে ব্রিজে উঠবো,
আর এটা হচ্ছে নর্মদা নদী। এই উঠে পড়েছি, এই দেখো জয় মা নর্মদা, এই দেখো। যেই তুমি ওমকারেশ্বরের দিকে ঢুকছো তোমাকে পার্কিং এর জন্য 30 রুপিজের একটা পার্চা কাটতে হবে। আচ্ছা এখন 3:15 আর আমরা এই যে পার্কিং এ চলে এসেছি। এবার এখানে গাড়িটা পার্ক করে তারপর আমরা এই দেখো এই পুরো জায়গাটা হচ্ছে পার্কিং, কিন্তু পার্কিং এর সামনে আছে হচ্ছে তোমার নর্মদা ব্যারেজ। সেটা আমি তোমাকে একটু দেখাই তোমাদেরকে। এই দেখো নর্মদা ব্যারেজ আর এই পুরো নর্মদা নদী কত সুন্দর। হ্যাঁ দেখো, আর ওইখানে সব বোট চড়ছে, আমিও যাব। এবার আমিও একটু বোটিং করব, যেরকমটা আমার প্ল্যান ছিল কি আগে বোটিং তারপরে দর্শন, কেন কি প্রচুর ভিড় আছে, তো সেই জন্য আগে বোটিং করে নেবো তারপরে দর্শন। यहाँ से मैम बोटिंग मिलेगा अपने को। हाँ। बोटिंग के थ्रू अपन पहले जाएंगे दो नदी का संगम नर्मदा कोयरी का। हाँ। वो देखने के बाद आगे आदिगुरु शंकराचार्य का नया मूर्ति बना हुआ है 108 फीट का उसका मूर्ति, वो देख लेना। त्रिवेणी घाट तक बोटिंग हो जाएगा, उसके बाद मेन दर्शन ओंकारेश्वर है जो नर्मदा उस साइड आपको मेन मंदिर के नीचे छोड़ेगा बोट। আচ্ছা ब्रिज क्रॉस करके आप लोग सीधे ममलेश्वर आ जाएंगे। এসেছি এই দেখো নর্মদা ঘাটে, আর ওই যে ওই দিকটা দেখতে পাচ্ছ, ওই দিকে গেলে ওখানে হচ্ছে সঙ্গম। তো এবার দেখি রেটগুলো একটু দিয়ে দিলাম, একটু পজ করে দেখে নিও যে কতর কি চার্জ আছে। এই দেখো এটা লক্ষ্মণ ঝুলা, এই নর্মদা, আর এই হচ্ছে নর্মদা নদী। এপারে হচ্ছে ওমকারেশ্বর আর এই পারে হচ্ছে মমলেশ্বর। তো আমাদের ওমকারেশ্বর দর্শন করিয়ে এই লক্ষ্মণ ঝুলায় ছেড়ে দেবে। এটা 200 মিটারের একটা ব্রিজ আছে, এখান থেকে পায়ে হেঁটে দেখো সবাই যাচ্ছেও, পায়ে হেঁটে সবাই যায়, মমলেশ্বর দর্শন করে করে সবাই বাড়ি। এই ভাইয়ের বোটে আমি যাচ্ছি। 202 लक्की 202 लक्की। हाँ टेम्पल आएगा मेन ठाकुर ओंकारेश्वर। हाँ। दो नदी का संगम। हाँ। आदि शंकराचार्य त्रिवेणी अच्छा ये सारा रहेगा। संपूर्ण दर्शन घुमाते हैं बोट द्वारा। और कितना चार्ज लेते हो? शेयरिंग में करते हो, एक जने का 200 रुपये टिकट रहता है, 10 सवारी का बोट रहता है मैम। और अगर कोई सिंगल रहना चाहते हैं तो? बोट का 1200 रहता है मैम रिजर्व का। अच्छा अभी 1200। अलग अलग प्रकार के दर्शन देते हैं। अच्छा। 3300 वाला भी है, 1200 वाला भी है, 1000 वाला भी है, 500 वाला भी है, जिसको जो चाहिए। जिसको जैसा लगता कहाँ पे हो तुम? है। मेन दर्शन ओंकारेश्वर के नीचे ही छोटे मेन ठाकुर। अच्छा ओमकारेश्वर में छोड़ देते। আচ্ছা চলে এসেছে আমার বোট, এবার উঠবো ফাইনালি। এ দেখো বসে পড়েছি আমি আমার বোটে, আর বোটটা ছাড়তে কিন্তু টাইম লাগবে। হ্যাঁ ওদের 10 জন হবে তারপর ওরা ছাড়বে। আমি শেয়ারিংয়ে উঠেছি 200 টাকা পার হেড। ফাইনালি এ দেখো সওয়ারি ঘুরছে, এবার মনে হয় বোটটা ছাড়বে। বাচ্চা এখন 4:05। ফাইনালি ছেড়ে দিল আমার বোট, এই দেখো চলছে। ব্যারেজটা তোমাকে দেখিয়েছিলাম, এই দেখো সামনে থেকে এবার দেখো, আর এই পুচকিটাকে দেখো এই বোটেরই সামনে বসে আছে। কাবেরী আর নর্মদা সঙ্গম। এই দেখো এইটা নর্মদা আর এই পাশে হচ্ছে কাবেরী। জলের কালারটাও চেঞ্জ হয়েছে, ওইটা একটু ব্লুইশ ছিল, আর এটা আমাদের গঙ্গার জল যেরকম হয় তেমনই। দেখো নর্মদা আর কাবেরীর সঙ্গম দেখে এবার আমরা বেরিয়ে যাচ্ছি নর্মদা কাবেরীর সঙ্গম স্থল থেকে। এখানে না এলে বুঝতেই পারতাম না নর্মদা নদীও এত বিশাল এত সুন্দর হতে পারে। মানে আমরা সবসময় দিল্লির নর্মদা নদী দেখেছি, যেটা নর্মদার কম নর্দমা নদী বেশি। দারুণ লাগছে কিন্তু ব্যাপারটা। শঙ্করাচার্যর ফটো তুলতে তুলতে ভিডিওটা আর করা হয়নি। দেখো এবারে এই দেখো ওমকারেশ্বরে এবার দর্শন করে তারপর ওপারে যাব। অনেক কটা সিঁড়ি আছে, তো সিঁড়ি দিয়ে উঠছি। वो निर्धारित स्थान
বাচ্চা এখন 4:30 আর অবস্থা দেখেছো লাইনে দাঁড়িয়েছি অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু বিশাল লাইন, আগে পিছনে দুদিকেই বিশাল লাইন। এখন 2 ঘন্টার মানে বেশি তো কম নয় লাগবে। জয়শ্রী বারবার করে বলেছিল আমাকে ওর জন্য শিবলিঙ্গ আনতে, বেনারস থেকে তো হলো না, এই দাদার দোকান থেকে নিলাম। দাদা ভাগ রে, দাদা আপনার দোকান का नंबर बताइए अगर कोई आएगा लेने के लिए, তো বলো না ওর দেখাও। তো ফাইনালি নিয়ে নিয়েছি, ওরটা নিয়ে নিলাম, জলাধার সমেত, খুব সুন্দর হয়েছে। কোনো এক সময় আমি জয়শ্রীকে বলবো ও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে যত ছবি পাঠায় আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর এই দাদার কার্ডটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, অনেক রকম আছে। এই যে এই দাদার দোকানের কার্ড, যদি কেউ আসো তাহলে এখানে দাদার দোকান থেকে নিতে পারো। ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি, পজ করে দেখে নিও, দরকার হলে এখানে দেখে নিতে পারো। অনেকটা এগিয়েছি, কিন্তু এখনও অনেকটা পথ বাকি, 1.5 ঘন্টা হয়ে গেল, এখনও দেরি আছে। বাচ্চা এখন 5:50, অবস্থা দেখ। কি মারাত্মক, দিকে যাচ্ছি, কি হয় দেখি। 6টা বেজে গেছে, 7টার মধ্যে এখান থেকে বেরোতেই হবে, নাহলে আমার ট্রেন 11:30টায় পাবো না। আর পিছনটা দেখো, মা নর্মদা কি সুন্দর লাগছে, দারুণ, জাস্ট দারুণ, একবার দেখো, অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব। সামনে এসে গেছি একদম, আর একটু। এখন 7:45 আর ফাইনালি দর্শন হলো, খুব ভালো হলো, ফটো করতে পারি। পরন্ত সন্ধেবেলায় দেখো একবারে নর্মদা নদী, কি দারুণ, হ্যাঁ ভীষণই সুন্দর। উঠে পড়লাম নৌকাতে, এবার যাচ্ছি পার্কিংয়ের দিকে, গাড়িতে চাপবো। এখন মোটামুটি 7টা বাজে, আমার 11:30টায় ট্রেন, তো টাইমটা একটু লাগবে, তো সেই জন্যেই। হর হর মহাদেব, সত্যি বাবা যে জায়গাগুলো থাকে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। গঙ্গা আরতির আদলে এখানেও হচ্ছে দেখো নর্মদা আরতি। বাজছে এখন 7:15 আর এই যে গাড়িতে উঠে পড়েছি, যাবো এবার ডাইরেক্ট ইন্দোর স্টেশন। এখন 8:30 আর আমি এসেছি রাস্তায় যাওয়ার সময় না, শনি নবগ্রহ মন্দির এটা পড়েছে, তো সেখানেই একবারই ঢুকছি, একবার শনি মন্দিরে দর্শন করে যাই। আমার শনি মন্দির দর্শন, এবার একটু চা টা খাবো, ঠান্ডা লাগছে, চা টা খাবো, খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো, স্টেশন থেকে যাবো। বাজছে এখন 10:03 আর এই দেখো আমি স্টেশনে চলে এলাম, এই যা স্টেশনে ঢুকছি। বাচ্চা এখন 10:15 আর আমি চলে এসেছি এসি ওয়েটিং রুমে। এখানে সবাই ওয়েট করছে, আমার ট্রেন আছে 11:30টায় আর আমি এখানেই আছি। বাজছে এখন 11:03 আর এই দেখো আমার ট্রেন ধীরে ধীরে স্টেশনে ঢুকলো, একটুখানি খালি হোক আমি তারপরে যাব, আমার 11:30টায় আছে, তো একটু ফাঁকা হোক।
11:15 আর আমি ট্রেনে উঠে পড়েছি। এই আমার সাইড লোয়ার, কিন্তু আমি দেখাচ্ছি দেখো এটা কতখানি জঞ্জাল, লোকজন কি করেছে দেখো। ট্রেনটা এখনো শুরুও হয়নি, জাস্ট সবে এসে দাঁড়ালো আর পুরো জঞ্জাল করে দিল। বাচ্চা এখন 11:30 আর দেখো আমার ট্রেন ছেড়ে দিল। চলো আর মাদের। হাই ফ্রেন্ডস, দিস ইজ নেক্সট মর্নিং। আর কালকে রাত্রেবেলা আর আমি কোনো ভিডিও করতে পারিনি, ভীষণ টায়ার্ড ছিলাম, তো কিছু করা যায়নি। তো এখন বাচ্চা হচ্ছে তোমার 11:10 মতো। আর এই যে আমার ব্রেকফাস্ট, দাঁড়াও দেখাচ্ছি ব্রেকফাস্টে কী আছে। এই আমার ব্রেকফাস্ট, এর মধ্যে আছে একটা কেচাপ, ব্রেড, ব্রেড আর আছে একটা অমলেট। বাহ, বেশ ভালো। বাজছে এখন 1:30 আর চলে এসছে আমার লাঞ্চ। এই দেখো, এটা আমার একটা চিকেন থালি, রাইস, পিকল, ডাল, একটা তরকারি, এটা জানি না কি, এটা মনে হয় কোনো পায়েস পায়েস মতো দেখতে লাগছে, জানি না, চিকেন, আর দাঁড়াও এইটা মনে হয় কোনো চাপাতি দিয়েছে, হ্যাঁ পরাঠা, দাঁড়াও দেখছি, আর এই পরাঠা। এই পুরো থালিটা নিয়েছে হচ্ছে তোমার 180 টাকা। শুরু করছি আমার লাঞ্চ, পুরো ঘটি হারিয়ে যাওয়া অবস্থা হয়ে গেছে আমার। ডাল দিয়ে একটু ট্রাই করছি, ভালো লাগলো না ডালটা। চিকেনটা খাই, চিকেনটা দেখি। চিকেনের টেস্টটা ওকে ওকে। একটা সবজি ছিল, ওটা দেখি। হোয়াইট কালারের যেটা ছিল ওটা মিষ্টি পায়েস, ঠিক আছে। তো আর এই দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এই হচ্ছে ট্রেনের অবস্থা। আমারও খাওয়াটা জাস্ট কমপ্লিট হলো। আর এটা হচ্ছে আজকে আমাদের কোচের অবস্থা। এই দেখো সবাই মোটামুটি নিদ্রা দেবীর আরাধনায় আছে, ঠান্ডা করে আছে। যাই হোক, তো বাজছে এখন 2:10 আর আমিও তাই করছি, সকলে যা করছে আমিও নিজেকে নিদ্রা দেবীর পায়ে সমর্পণ করে দিয়ে দিচ্ছি। তো আমি আর কিছু করার নেই অ্যাকচুয়ালি, তো ওই জন্যে এবার একটা দেখি, যদি ঘুম তো হবে না, যদি একটু লাদানো যায় আর কি। তা দেখো, আর আমাদের ট্রেনটা না চলছে কম, দাঁড়াচ্ছে বেশি। বিশাল ঘুমালাম, কিন্তু এত ঘুম মানুষ কত ঘুমাতে পারে? আমি যে এত ঘুম জীবনে কবে ঘুমিয়েছি তাও বুঝতে পারছি না, সবাই পরেশান হয়ে যাচ্ছে। এই দেখো এই স্টেশনটা, জানি না এটা কোন স্টেশন, এখানে 1 ঘন্টা দাঁড়াবার পর এই জাস্ট এই ট্রেনটা ছাড়লো, জাস্ট প্ল্যাটফর্মটা ছাড়লো। আর দেখলাম এর নাম হচ্ছে প্রয়াগরাজ চৌকি। বাজছে এখন 8:50 আর দেখো হয়ে গেছে, ঘুমাবার প্রস্তুতি নিচ্ছে। কেন, কিছু করার নেই, ট্রেনটা বড্ড বেশি বোরিং। এতক্ষণে দূর রাত্রিরে যখন কোনো জার্নি হয় তখন ভীষণভাবে বোরিং হয়ে যায়। যাই হোক, থালি অর্ডার করে দিয়েছি, আমারটা চলে আসো, আমারটা এলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাজছে এখন 8:52, একটু অন্ধকার অন্ধকার আছে। আর চলে এসছে আমার ডিম থালি, দাঁড়াও ওটা খুলি একবার। এই দেখো ডাল আছে, ডিম আছে 2টো, স্যালাড আছে, আর একটা সবজি আছে, ভাত আছে, আর এই একটা আচার আছে, আর তার সাথে এই 2টো মনে হয় এর মধ্যে পরাঠা আছে। বাজছে এখন 9:30 আর ট্রেন এসে গেছে তোমার দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশনে। এই দেখো, আর আমার কামরার অবস্থা দেখো, আধার বেশি লোক ঘুমিয়ে পড়েছে, নাও 9:30 অনলি। আর আমারও খাওয়া হয়ে গেছে, তো এই স্টেশনটা গেলেই এরপর আমিও চলে যাব নিদ্রা দেবীর আরাধনায়।
বাচ্চা এখন 10:13 আর এই দেখো আমার কোচের অবস্থা, সবাই ঘুমিয়ে পড়েছে, খালি আমার এই দিকটাতেই একটু আলো আছে, কারণ এই ভাইয়া ভাবিরা খুব তাড়াতাড়ি নেমে পড়বে। এখন 10:13, একজন 11টায় নামবে আর একজন 12টায় নামবে, একজন কাছে নামবে আর একজন গয়াতে নামবে। তো সেই জন্যে এনারা সবাই জেগে আছেন, গল্প সল্প করছেন, আর বাকিরা সবাই ঘুমের দেশে চলে গেছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, দিস ইজ নেক্সট মর্নিং। এখন বাজছে হচ্ছে তোমার 7টা। এই জাস্ট আমি গাংপুর স্টেশন ক্রস করলাম, আর হাওড়া স্টেশন দেখাচ্ছে 8:11। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। বাজছে এখন 8:45 আর ট্রেন ধীরে ধীরে স্টেশনের দিকে ঢুকছে। বেশ অনেকটাই দেরি, 2 ঘন্টা মোটামুটি কাছাকাছি লেট হয়ে গেল। ফাইনালি পৌঁছে গেলাম, এই দেখো 2 ঘন্টা লেট মোটামুটি ট্রেন, আর আমি পৌঁছে গেলাম। বাজছে এখন 10:30 আর আমি বাড়ি পৌঁছালাম। যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বিন্দাস পালা। ভালো থেকো সবাই, বাই।